আজকে এই মহানগরীর বুকে রানী রাসমণি রোডে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনসের ডাকে সেই সুদূর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বোপরি এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে আগত আমার জনবাদী ক্রান্তিকারী আদিবাসী মানুষজন এবং এই মঞ্চে ইউফাও এর অন্তর্ভুক্ত প্রত্যেকটা গণসংগঠনের বরিষ্ঠ অনুভবী নেতৃত্ববৃন্দ প্রত্যেককে আমার পক্ষ থেকে ফুল জোহার ও ধন্যবাদ জানাই। তো আমি আমার বক্তব্য মোটেও দীর্ঘায়িত করব না, কারণ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন যেসব দাবিকে সামনে রেখে বা আদিবাসী জনজীবনের যেসব সমস্যাকে সামনে রেখে আদিবাসীদের সংকটময় পরিস্থিতিকে সামনে রেখে যে সমাবেশের ডাক দিয়েছে, যে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে, আমাদের বিভিন্ন বক্তাগণ সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন। আমি সেই বিষয়ে পুনরাবৃত্তি করব না। আমি যে বিষয়টাকে বলতে চাইছি, আমাদের যে দাবিগুলো, আদিবাসী জনজীবনের যে দাবিগুলো, সেই দাবিগুলো পূরণের ক্ষেত্রে, সেই দাবিগুলোকে সমাধানের রাস্তায় আনার জন্য এই ভারতবর্ষের রাষ্ট্রীয় কাঠামোতে থেকে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার দরকার ছিল, আমি সেই মাননীয়া আমাদের এমএলএগণ এমপিগণের কথাটা একটু তুলে ধরতে চাই। না মাননীয়গণ, এইসব কথা বলতে গেলে কারো কারো গায়ে অ্যালার্জি আছে, এইসব কথা বলতে গেলে ব্যক্তি আক্রমণ নাকি হয়ে যায়, এইসব কথা বলতে গেলে পার্সোনাল অ্যাটাক হয়ে যায়। কিন্তু জনগণের প্রতিনিধি হয়ে আদিবাসী মানুষের সমস্যা সমাধানের যে প্ল্যাটফর্ম, নীতি তৈরির যে প্ল্যাটফর্ম, সমস্যা নিরসনের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের প্রতিনিধি হয়ে আপনারা যদি সেই নীতি নির্ধারণের জায়গা থেকে সরে যান, একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাদের কাজের আলোচনা সমালোচনা করার দায়বদ্ধতা একজন নাগরিকের আছে বলে মনে করি। তাই একটু আলোচনা করা যেতেই পারে। আমরা ভারতবর্ষের নাগরিক, এই ভারতবর্ষ সংবিধানের আধারে পরিচালিত হয়। এই ভারতবর্ষের নাগরিকদের নাগরিক সুযোগ সুবিধা দেওয়া, সর্বোপরি নাগরিকদের মানোন্নয়নের জন্য যে নীতি প্রণয়ন করা, সেই নীতি প্রণয়নের জন্য পার্লামেন্ট আছে, অ্যাসেম্বলি আছে। আর সেই পার্লামেন্টে, অ্যাসেম্বলিতে যারা সব থেকে বড় নীতি প্রণয়নে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তারা হলেন এমপি এবং এমএলএগণ। আর আজ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বর্তমানে আদিবাসী মানুষের যে সমস্যা, সেই আদিবাসী মানুষের সমস্যা নিরসনে আমাদের মাননীয় এমপি এমএলএদের ভূমিকাটা একটু দেখে নেওয়া যাক। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন প্রথমেই যে দাবিটাকে সামনে রেখেছে যে সারা পশ্চিমবাংলা জুড়ে আজকে জাল এসটি সার্টিফিকেটের রমরমা, যে জাল এসটি সার্টিফিকেটের জন্য আদিবাসী ছেলেমেয়েরা শিক্ষাক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে তাদের বুনিয়াদী অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সেই প্রেক্ষাপটে আমরা দাবি তুলেছি যে জাল এসটি সার্টিফিকেট বাতিল করার জন্য তদন্ত কমিশন গঠন করতে হবে। তদন্ত কমিশন গঠন করতে হবে। তো তদন্ত কমিশন কে গঠন করবে? এসআইকা করবে? কিসব আদিবাসী খাতা করবে? কল্যাণ সমিতি করবে? মাঝি পারগান মহল করবে? না আর অন্যান্য গণসংগঠন করবে? এই সরকারকেই করতে হবে। আর
এই তদন্ত কমিশন গঠন করার ক্ষেত্রে আমাদের মাননীয় আদিবাসী এমএলএ গণের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অত্যন্ত লজ্জার বিষয়, আমি দায়িত্ব নিয়ে রানীরা শুনে দাঁড়িয়ে বলছি যে বিধানসভাতে যে প্রসিডিংস চলে, বিধানসভাতে কার্য বিবরণী পাস হয়, সেখানে আমাদের এই পশ্চিমবাংলার কোন আদিবাসী এমএলএ গণ একটা কথা এসটি সার্টিফিকেট এসটি নিয়ে কথা বলেননি। আমি চ্যালেঞ্জ করে বলছি, অথচ সরকারি